দেশের রপ্তানিমুখী শিল্পের আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। এটি করা না গেলে অদূর ভবিষ্যতে রপ্তানিতে পিছিয়ে পড়বে বাংলাদেশ। রোববার রাজধানীতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন শঙ্কার কথা উঠে আসে, যেখানে দেশের 12টি শিল্প খাতের 29টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যেসব কারখানায় প্রযুক্তি ও সবুজায়নের সমন্বয়ে কার্বন নিঃসরণের পরিমাণ কমানো হয়, একই সাথে নিশ্চিত করা হয় শ্রমিকের স্বাস্থ্য ও কর্মপরিবেশের নিরাপত্তা, সেসব কারখানা পরিচিত গ্রিন ফ্যাক্টরি হিসেবে। বাংলাদেশে এমন কারখানা আছে 238টি। সেখান থেকে 12টি শিল্প খাতের মোট 29টি প্রতিষ্ঠানকে দেওয়া হলো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ এই আয়োজনের মাধ্যমে কলকারখানা ও প্রতিষ্ঠান সমূহের কর্মপরিবেশ আরও নিরাপদ শোভন করার কাজে উৎসাহিত করার জন্য আমরা 29টি শিল্প প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 প্রদান করছি। বর্তমান চলমান দাবদাহ নিরসনে আমাদের ফ্যাক্টরিগুলোকে আরও বেশি গ্রিন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তৈরি পোশাক শিল্পের ওভেন ও নিট মিলিয়ে 11টি প্রতিষ্ঠান, বস্ত্র খাতের 3টি, চা শিল্পের জন্য 4টি, চামড়া খাতের জন্য 3টি, সিমেন্ট 2টি, প্লাস্টিক 1টি, ফার্মাসিউটিক্যালস 1টি সহ অন্যান্য খাতের আরও 3টি প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে বৈশ্বিক রপ্তানি বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে যেসব রপ্তানিমুখী কারখানা এখনও কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় দুর্বল অবস্থানে আছে, তাদের দ্রুততার সাথে অবস্থার উন্নতির তাগিদ দেওয়া হয়। বলা হয়, সামনের দিনে ক্রয়াদেশ পাবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখবে শোভন কর্মপরিবেশ নিশ্চিতের বিষয়টি। কর্মপরিবেশ যদি সুন্দর করতে না পারি, তাহলে আমাদের যে কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি পালন করা যাবে না। সেই সাথে সুস্থ শরীর যদি আমরা নিশ্চিত করতে না পারি, সুস্বাস্থ্যের অধিকারী যদি আমরা করতে না পারি, আমার শ্রমিকদের কর্মদক্ষতা হ্রাস পাবে। যদি কর্মদক্ষতা হ্রাস পায়, তাহলে আগামী 30 সালের মধ্যে $100 বিলিয়ন উন্নত এক্সপোর্ট করতে পারবো। সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে না। রপ্তানি বাণিজ্যের বাজার ধরে রাখার পাশাপাশি আরও বিস্তৃত করার জন্যে দেশীয় আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা ও কর্মক্ষেত্রে কল্যাণমূলক ব্যবস্থাসমূহ নিশ্চিত করা এবং সেক্ষেত্রে যাতে আমরা আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পারি, সেই বিষয়টির প্রতিও আমাদের লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি সবুজ কারখানা রয়েছে, আর এসব কারখানার বেশিরভাগই পোশাক খাতের। তবে 2026 সালের পর রপ্তানিমুখী অন্যান্য খাতেও কর্মপরিবেশের বিষয়টি দেখা হবে, তাই এখন থেকে প্রস্তুতি নেবার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।